সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যের 3 মন্ত্রী। সন্দেশখালীতে যাচ্ছেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, সুজিত বসু। আগামীকাল তারা যাবেন সন্দেশখালীতে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো, যেটা জানা যাচ্ছে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানাচ্ছেন যে আগামীকাল দুপুর 1টায় সন্দেশখালী 1 নম্বর ব্লক, যেটা নেজার থানার অন্তর্গত, যেখানে কোনো জায়গাতেই 144 ধারা জারি করা নেই, সেরকম একটা জায়গা বেছে নেওয়া হয়েছে শেয়ারা বাজার। সেই শেয়ারা বাজারে আগামীকাল রাজ্যের 3 মন্ত্রী থাকবেন, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু এবং সুজিত বসু, এবং তারা গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলবেন। সেখানে একটা জায়গায় গ্রামবাসীদেরকে ডাকা হচ্ছে যাদের কোনো কি অভাব অভিযোগ, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে ক্ষোভ প্রশমনের জন্য গ্রামবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ। তুমি যেমন কিছুক্ষণ আগে দেখছিলে যে গ্রামে তৃণমূলের 3 জনপ্রতিনিধি গ্রামে ঘুরছেন, যে কার কি অভাব অভিযোগ, অর্থাৎ কারা টাকা পাননি, তাদের জমি পাট্টা নেই, সংক্রান্ত যে প্রতিনিধি দল তৃণমূলের তরফ থেকে জনপ্রতিনিধিরা তারা বিভিন্ন সন্দেশখালী পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে যাচ্ছেন। তার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যের 3 মন্ত্রী তারা আসবেন নেজার থানার অন্তর্গত শেয়ারা বাজারে। সেখানে গিয়ে তারা সাধারণ গ্রামবাসীদের সঙ্গে একটা জায়গায় কথা বলবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন। অর্থাৎ যেটা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, সন্দেশখালী 2 নম্বর ব্লকে যেভাবে গ্রামবাসীদের বিক্ষোভ হয়েছিল এবং তার জেরে প্রথমে 144 ধারা তারা জারি করা হয়েছিল। ধন্যবাদ সমীরণ তোমাকে। সন্দেশখালীর পরিস্থিতির দিকে নজর রাখতে, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের 3 মন্ত্রী আগামীকাল সন্দেশখালীতে যাচ্ছেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক এবং সুজিত বসু। বড়বাবু তিনিও নিজের ছিলেন, তাদেরকে আমরা সন্ত্রাস ভেবে অ্যাটাক করেছিলাম, অ্যাটাক করে রেখেছিলাম, দড়ি টড়ি নিয়ে এসে বাঁধার চেষ্টা করেছিলাম। কিন্তু যখন তারা পরিচয় দিল যে আমরা থানার বড়বাবু, হিঙ্গলগঞ্জের থানার বড়বাবু, সন্দেশখালী থানার বড়বাবু, তখন আমরা আর আইনের লোকের কি আর মানহানি করতে পারি? মানি লোক, তাই আমরা ওঠার জায়গা দিয়েছিলাম। পুলিশ যখন ছিল তাদের সামনে কি আক্রমণ? হ্যাঁ, তাদের থানার দাঁড়িয়ে থেকে আক্রমণ করেছে। তারা কোনোভাবে আপনাদেরকে সাহায্য করে না, তারা সাহায্য করেনি। আরও সেই বড়োবাবু, মানে হিঙ্গলগঞ্জের থানার বড়োবাবু যিনি ছিলেন, বললো আমাদেরকে পরিচয় দিল, সে নিজেই দরজা লাথি মেরেছিল বলে তার প্যান্টটা পর্যন্ত ফেটে গেছে। এখানে কোন থানার পুলিশ এসেছিল সেদিনকে রাত্রে? হিঙ্গলগঞ্জ না সন্দেশখালী থানার বড়বাবু ছিলেন, আবার হিঙ্গলগঞ্জের থানার বড়বাবু ছিলেন। এই পুলিশের সামনেই এই 7 মাসের যে একরত্তি শিশু, তাকে ছুঁড়ে ফেলা? হ্যাঁ, তাদের ছুঁড়ে ফেলা হলো। ছুঁড়ে ফেলেছে পুলিশ নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি। একজন যদি অন্যায় করে আরেকজন তো প্রতিবাদ করা উচিত তাদের, কিন্তু সেই প্রতিবাদটা তারা করেনি। আমরাও তাদেরকে কাছে অনেক জেরা করেছিলাম, হয়তো সাধারণ মানুষ আমরা, কিন্তু সেই মুহূর্তে আমাদের জেরা করা কর্তব্য ছিল বলে আমার মনে হয়। আমরা বলেছিলাম যে স্যার, আপনারা তো এসছেন আমার ভাইটাকে ধরতে, আমার ভাইয়ের অপরাধটা কী? সে কি খুনি, না কোনো মেয়েকে রেপ করেছে, না ওর নামে কোনো কেস আছে? তা আপনাদের যদি থেকে থাকে কোনো প্রমাণপত্র বা গ্রেপ্তার করার কোনো কাগজ আপনারা আমাদেরকে দেখান, তাহলে আমরা সবাই আমার ভাইটাকে আপনাদের হাতে তুলে দেব। কিন্তু ওনারা দেখাতে পারেননি। পর আপনারা এখনো পর্যন্ত পুলিশে যাওয়ার মতন সাহস পান না? আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না তো। আমাদেরকে এখানে মানে টিএনসি যারা আছে তারা রহরহ সংবাদ হুমকি দিচ্ছে আমাদেরকে যে তুলে নিয়ে যাব, নিয়ে মজা দেখাবো, ও স্বামীদেরকে তুলে নিয়ে যাব, তাদেরও মজা দেখাবো। সেই ভয়তে আমরা হাট বাজার পর্যন্ত করি না, লোকের হাত থেকে আমরা বাজার ঘাট করে নিয়ে এসে খাই। আমার স্বামী ও বোনকে বাড়িতে নেই, আমি একা আমার একটা বাচ্চা নিয়ে থাকি ভয়তে লোকের বাড়িতে, তাই নিজের বাড়িতে থাকি না। আমার তো কাঁচা বাড়ি। শিশুটি এখন কেমন? শিশুটি এখন ডাক্তার টাকা দেখে মোটামুটি ভালো আছে। এতদিন বাদে আজকে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এসেছেন, বাচ্চাটির মায়ের সাথে কথা বলছেন। আপনারা কি এখন একটু সাহস পাচ্ছেন, বা এখন কি আপনারা মনে করছেন যে আপনারা বিচার পাবেন? মনে তো হচ্ছে উনি যখন এসেছেন নিশ্চয়ই শিশু সুরক্ষা, সব মায়েদের কোল সুরক্ষা থাকবে, সব পরিবারও ভালো থাকবে, এটাই আশা করছি আমরা। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে তিনি কার্যত আতঙ্কে কাঁদছেন, এবং তার যেটা বক্তব্য যে গত 9 তারিখে মাঝরাত্রে এই ঘটনা ঘটে, এবং সেই সময় যারা এই কার্যত দাঁড়িয়ে থেকে এই আক্রমণ ঘটান তার কিন্তু সরাসরি অভিযোগ রয়েছে যে সন্দেশখালী থানা এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ অফিসাররা সেখানে ছিলেন, সেখানকার অফিসার ইনচার্জরা সেখানে ছিলেন, এবং তাদের সামনেই এই আক্রমণ ঘটে। এবং এই মুহূর্তে একরত্তি যে শিশু, তার চিকিৎসা করা হয়েছে, তিনি সেই শিশুটি কিন্তু এখন বাড়িতেই রয়েছে। বাচ্চার মায়ের সাথে কিন্তু এই মুহূর্তে রাজ্য শিশু সুরক্ষা কমিশন আধিকারিকেরা কথা বলছেন, কিন্তু এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর ঘটনার পরে অনেক দিন কেটে গেছে, তারা কিন্তু থানাতে গিয়ে অভিযোগ দায়ের পর্যন্ত করতে পারছেন না। তার কারণ তাদের যেটা বক্তব্য, পরিবারের সদস্য যেটা সরাসরি জানালেন যে সেদিনকে পুলিশের সামনেই গোটা আক্রমণটি ঘটে, এবং যেহেতু পুলিশের সামনে গোটা আক্রমণটি ঘটে, তাই কোথায় তারা যাবেন, কার কাছে তারা অভিযোগ জানাবেন, অর্থাৎ এক কথাতে যথেষ্ট অসহায় কিন্তু এই মুহূর্তে এই পরিবার।